নতুন বছরের প্রথম দিনটা ভালো কাটবে, সুন্দর কাটবে, এটাই তো সবাই আশা করে। 1 জানুয়ারিতে ফার্স্ট টাইম রামেন খেতে যে কান্নাকাটি করে বাসায় ফিরতে হবে তা কখনো আমরা চিন্তাই করিনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কার কেমন কাটলো সারাটা দিন আমি ঠিক বলতে পারবো না, আমাদের কেমন কাটলো সেটার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একটা সকাল না আসলে আমরা যেমন বলতে পারি না দিনটা কেমন ভাবে কাটাবো, কি করব, কারণ আমরা জানি না একটা সকাল আমাদের জীবনে আর আসবে কিনা। ঠিক নতুন বছরও তেমনই আমাদের জীবনে কখন আসবে, কিভাবে আসবে, খারাপ সময় আসবে নাকি ভালো সময় আসবে, কিভাবে সময়টা আমরা পার করব কিছুই জানি না। ভাগ্যে যেটা আছে সেটাই হবে। তারপরেও মানুষ আশা নিয়ে বাঁচে, নতুন নতুন পরিকল্পনা নিয়ে বাঁচে যে খারাপটা শেষ হয়ে এবার মনে হয় ভালো কিছু আসবে। প্রতিদিন যেভাবে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটে আজকেও সেইভাবেই কেটেছিল। তারপর হঠাৎ আপনাদের দাদা সন্ধ্যাবেলা বাসায় আসলো আর এসে আমাদেরকে বলল তোমরা আজকে রেডি হয়ে নিও, রাত্রে তোমাদেরকে বাইরে খেতে নিয়ে যাব, একটু ঘুরতে নিয়ে যাব। আর ঘুরতে যেতে কার না ভালো লাগে, কার না মাঝে মাঝে বাইরে খেতে যেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যেই না সে আমাকে বলেছে আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে নিয়েছি। আর জানেন তো আমিও মনে মনে ভেবেছিলাম সে আজকে এসে আমাকে বলবে চলো আমরা কোথা থেকে খেয়ে আসি আর ঘুরে আসি। যদিও গত রাত্রে 31st নাইটের সময় আমাকে বলেছিল তুমি যদি চাও বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসে আমরা করতে পারি, তো আমি আর রাজি হই না। গত 2 দিন ধরে ভালোই ঠান্ডা পড়ছে, বাইরে অনেক বাতাস, তো আমরা টুপি আর সোয়েটার পরে নিয়ে রিক্সা নিয়ে চলে আসছি। আর আমাদের উত্তরা 6 নাম্বার সেক্টরে 3 নাম্বার রোডে একটা সুন্দর ক্যাফে তৈরি হয়েছে। ক্যাফেটার নাম মিমি ক্যাফে। ক্যাফেটা বেশ সুন্দর দেখতে, এতক্ষণ ধরে আপনারা দেখতে পেলেন কত সুন্দর। তো আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস ছোট ক্যাফে হয়, বুঝছো? হ্যাঁ, তুমি মোমবাতি ভেবেছো? এটা মোমবাতি না। আচ্ছা দিবে, আমরা পরে অর্ডার করব। এক এক করে খাবার অর্ডার করতে করতে অনেক রকমের খাবার অর্ডার করে ফেলেছি। এদিকে অনেক রকমের খাবার রেডি হয়ে চলে এসেছে, ফ্রেঞ্চ ফ্রাই, থাই স্যুপ আর চিকেন অন্থন। সাথে চলে এসেছে নীলের ফেভারিট বার্গার। বাকিগুলো আসতে একটু সময় লাগে, তো আমরা এখন এটা দিয়েই শুরু করছি। আর নীল দেখেন খাবার দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায়, সে খাওয়া শুরু করে দিয়েছে। আমি ভেবেছিলাম একটু ছবি তুলব, যাই হোক ওইভাবে ছবি তোলা হয়নি, তবে এদের খাবারের স্বাদগুলো কিন্তু অসাধারণ ছিল। এদিকে আপনাদের দাদা আমাকে একটু খাইয়ে দিচ্ছিল আর আমি এই ফাঁকে আপনাদের দাদাকেও একটু খাইয়ে দিচ্ছিল। তো আমার মেয়ে সেই সময় একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে আপনাদের জন্য। এগুলো শেষ হতে না হতে আমাদের স্পেশাল রামেনটা চলে আসছিল। আর রামেনের জন্য আমার প্রিয়ন্তী অনেক বেশি এক্সাইটেড ছিল। বুড়ি আজকে রামেন ফার্স্ট টাইম ট্রাই করবে, তাই না? খুব এক্সাইটেড। ওকে, টেস্ট করে বলো কেমন হয়েছে। দিয়ে খেতে হয়, আমি কখনো খাইনি তো জানি না। খাও খাও খাও। রামেনটা অনেক বেশি স্পাইসি ছিল, যদিও আমরা এর আগে কখনো খাই নাই, এজন্য জানা ছিল না যে এত বেশি স্পাইসি হবে। না হলে একটু স্পাইসি কম দিতে বলতাম। আমাদের নীল এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই আবার আমরা পুডিং অর্ডার করেছি আর এদিকে আমরা পার্সেল করে নিয়েছি রামেনটাকে। মানে এটাকে বাসায় যে হালকা প্রসেসিং করে ওদেরকে সকালের নাস্তা রেডি করে দিব। যাই হোক, এখনকার মতো সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন আর সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। বাই বাই।